সদকাতুল ফিতর এটা কাদের উপরে ওয়াজিব? ইদা কানা গনিয়ান, যারা ধনী ফিতরটা তাদের উপরে ওয়াজিব। নবীর সাহাবা আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা সাদাকাতু ইল্লা আলা যহরি গনিয়ান। আবু হুরায়রা বলেন, যারা ধনী ঘরের কর্তা, ধনী কর্তার উপর ঘরের প্রত্যেকটি সদস্যের ফিতরা আদায় করতে হবে। এটা কর্তার দায়িত্ব, এটা কর্তার দায়িত্ব। এটা হচ্ছে নেসাবে, মালে নেসাব যখন সে মালিক হয়, যাকাতের হচ্ছে হাওলানি হাউল, মানে 1 বছর পূর্ণ হইতে হবে। আর ফিতরার বিষয়টা ভিন্ন বিষয়। এটা হচ্ছে ঈদের দিন সকালবেলা যদি কেউ মালে নেসাবের মালিক হয়, কম হইলেও সমস্যা না, তার উপরে সে যদি ফিতরাটা আদায় করে এটা তার জন্য ভালো হয়। সদকাতুল ফিতরা কেউ যদি মালে নেসাবের মালিক না হয়, সেও এই ফিতরাটা আদায় করতে পারে। কেন? এটা সামনে আসতেছে। এখন ফিতরা ওয়াজিব কখন হয় আর কখন আদায় করতে হয়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমরা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। ফিতরাটা ওয়াজিব হয় ঈদের দিন সূর্য উদিত হবার পর, আর এটা আদায় করতে হবে ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ, ঈদগাহের মাঠে যাবার আগে। ঈদগাহের মাঠে যাবার আগে এই সদকাতুল ফিতরটা আদায় করতে হবে। নবী বলেন, মান আদাহা ক্বাবলা সালাহ, কেউ যদি বাদা সালাহ, কেউ যদি এই ফিতরাটা সদকাতুল ফিতরার টাকা যদি কেউ নামাজ থেকে আইসা আদায় করে, তাহলে এটা সাধারণ সদকা হিসাবে গণ্য হবে। অর্থাৎ নামাজের যাওয়ার আগে আপনাকে আদায় করতে হবে, আর ওয়াজিবটা সকালবেলায় হয়। এখন প্রশ্ন হচ্ছে, আমরা তো আগেই দিয়ে দিই, এটা আগে দিলেও কোনো অসুবিধা নাই, সমস্যা নাই। এটা আগে দিলেও এটা আদায় হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ম, সঠিক পদ্ধতি, এটা হচ্ছে ওয়াজিবটা হয় সকালবেলা ঈদের দিন। আমরা যদি আগে আদায় করি, তাতেও এই ফিতরা, সদকাতুল ফিতরাটা কোনো ক্ষতি হবে না। এটা 8টা খাত আছে যাকাতের, যে 8টা রাস্তায় আমরা যাকাত দিতে পারি। এই ফিতরাটাও ঠিক এই 8টা খাতের যে কোনো একটাই আমরা দিতে পারি। তারপরে সদকাতুল ফিতর এটা কি দিয়ে আদায় করব, এটা খুব ভালো একটা আপনার সমালোচনা, মানে কি দিয়ে আদায় করব। একদল আছে যারা বলে যে না, এই ফিতরাটা এটা টাকা দিয়ে আদায় হবে না, মাল দিতে হবে। যে 5টার বস্তুর কথা হাদিস শরীফের মধ্যে আছে, ওইটা দিয়েই আদায় করতে হবে। তাছাড়া টাকা দিয়া ফিতরাটা আদায় করলে এটা আদায় হবে না। আমরা হানাফি মাযহাবের অনুসারী, জমহুর উলামায়ে কেরাম বলছে যে খাবারের বিপরীত কেউ যদি টাকা দিয়ে ফিতরা আদায় করতে চায়, ফিতরাটা আদায় হয়ে যাবে। কেউ যদি টাকা দিয়ে ফিতরাটা আদায় করতে চায়, আহনাফের ফতোয়া হচ্ছে ফিতরাটা আদায় হয়ে যাবে। হযরত সুফিয়ান সৌরি রাহমাতুল্লাহি আলাইহি ওনার একই ফতোয়া। সর্বশেষ একটা বুখারীর 1 নম্বর খণ্ড 1447 নম্বর হাদিস, খাবারের পরিবর্তে টাকা দিলেও যে ফিতরা আদায় হবে, এটা একটা দলিল। বুখারীর 1 নম্বর খণ্ড 1447 নম্বর হাদিস। নবী বলেন, ক্বালা মুআজ লি আহলিল ইয়ামান, ইয়ামান দেশ থেকে মদিনায় ফিতরা, সদকাতুল ফিতরার খাবার আসবে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যমে। ইয়ামান থেকে নবী বলেন, ইতুনি বিআরদি সিয়াবি খামিসিন আও লাবিসিন, যে বলতেছে ফিস সাদাকা, যে তুমি সদকার পরিবর্তে তুমি জামা কাপড়, পোশাক
এগুলা পাঠাও মদিনার মধ্যে। খমিসিন আও লাবিসিন ফিস সাদাকা, সৎকার যে খাবার ওই খাবারের পরিবর্তে পোশাক পাঠাও, লাবিস পাঠাও। সাই খাবার, ইস খাবারের পরিবর্তে পোশাক পাঠাও, তাহলে কি হবে? খয়রুল লি আসহাবি মাদিনা, মদিনার সাহাবাদের উপকৃত হবে। মদিনার যে সাহাবা আছে তাদের ফায়দা হবে। শাইরের পরিবর্তে লাবিস পাঠাও, পোশাক পাঠাও, তাহলে মদিনাবাসী উপকার হবে। এই হাদিসটা বুখারীর 1 নম্বর খণ্ড 1447 নম্বর হাদিস। তাহলে ইনশাআল্লাহু তাআলা আমরা খাবারের পরিবর্তে টাকা দিলেও টাকাটা আদায় হয়ে যাবে। যারা বলে টাকা দিলে ফিতরা আদায় হবে না, তারা অতিমাত্রা বাড়াবাড়ির মধ্যে লিপ্ত। তারা অতিমাত্রায় বাড়াবাড়ির মধ্যে তারা লিপ্ত। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন। এখন এই যে মাহে রমজান, এই মাহে রমজানের মধ্যে সদকাতুল ফিতর, এটা এই বিধানটা আসছে কেন? কি এমন আমাদের লাভ? এখানে 2টা লাভ। 1 নাম্বার হচ্ছে নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস, সকলে বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা বললে সওয়াব হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস নবী থেকে নকল করছে। তিনি বলেন যে তু'মাতাল লিল মাসাকিন, তু'মাতাল লিল মাসাকিন, যে এই সদকাতুল ফিতরটা 2টা কারণ। একটা হচ্ছে আপনার সিয়ামকে পবিত্র করার জন্য, সিয়ামকে পবিত্র করার জন্য। কোত্থেকে? মিনাল লাগবি ওয়ার রফাসি, মিনাল লাগবি ওয়ার রফাসি, লাগবুন রফাসুন। এই আমরা তো রমজানের রোজা রাইখা এই জবানকে হেফাজত করতে পারি না। আমরা এই জবানকে তুহরাতাল লিস-সাইমিন, সিয়ামকে পবিত্র করার জন্য আমরা কথার দ্বারা রমজানের রোজাকে হালকা করে ফেলি, ছিদ্র করে ফেলি। আমরা জবান কন্ট্রোল করি নাই, চোখ কন্ট্রোল করি নাই, অঙ্গ প্রত্যঙ্গকে আমরা কন্ট্রোল করতে পারি নাই, ব্যর্থ আমরা। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্পেশাল একটা ব্যবস্থা করছে যে আমার উম্মত 1 মাস রোজা রাখবে, তারা জবান দিয়ে কত ফাহিশা কথা বলবে, তার দ্বারা রোজাটা হালকা হবে। যাতে করে হালকা না হয়, এক হচ্ছে তার তুহরাতাল লিস-সাইম, সাইম সিয়ামকে পবিত্র করবে এই ফিতরা, এই সদকা। এই সদকা আপনি ইতিমদেরকে দিবেন, তাদেরও ফায়দা হয়ে যাবে। কয় ফায়দা? ইতিম লাভবান হবে, গরিব লাভবান হবে। এক হচ্ছে আমি যে রোজা রাখলাম, আমি তো জবানকে হেফাজত করি নাই, রোজা রাইকা গান দেখছি, সিনেমা দেখছি, রোজা রাইকা বেপরদা নারী দিকে চোখ গেছে, রোজা রাইকা একজনকে জবান দিয়ে গাড়ি মারছি, রোজা রাইকা একজনের মানে কুপরামর্শ দিচ্ছে। এই যে অপকর্মগুলা করলাম, নাপাক কাজগুলা করলাম, এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অতি আদর করে মায়া করে এই সদকাতুল ফিতরটার ব্যবস্থা করছে। এই জন্য সঠিকভাবে আমরা ফিতরা আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহর নাম এত আসতে দিলেন, কোন দুশ্মনী আছে? দুশ্মনী আছে? তাহলে সবাই আল্লাহর নাম জোরে নেন না, আরো জোর হবে, জোরে বলেন আল্লাহ। এখন আমরা সর্বশেষ সদকাতুল ফিতরটা 110 টাকা সর্বনিম্ন, সর্বোচ্চ 2800 টাকা। কি বলেন? 110 থেকে 2800, মাঝখানে অনেক ব্যবধান না, অনেক টাকার গ্যাপ না? এই যে ব্যবধানটার কারণ এটাও বুঝবেন। আমরা আসলে সঠিক নিয়মে আমরা ফিতরাটা আদায় করতে পারি। প্রশ্ন করবেন 110 টাকা আর 2800 টাকা, এতটা ডিফারেন্স কেন, পার্থক্য কেন?
সবার জন্য 110 টাকা না, সবার জন্য 110 টাকা না। এখন একজন মানুষ ফিতরা আদায় করবে, তার উপরে মালে নেসাবের সে মালিক না, কিন্তু সে রোজা রাখছে, সে চাইতেছে যে আমিও রোজা ফিতরা সৎকাতুল ফিতরা আদায় করব, আমি তো রোজা রাখছি, আমার ভুলগুলি যদি এই উসিলায় মাফ হয় তাহলে তো ভালো। তার জন্য কিন্তু 2800 টাকা না, তার জন্য 2800 টাকা না। একজন মানুষ দিনমজুর কৃষক, তার জন্য 2800 টাকা না, তার এবিলিটি 100 টাকা 110 টাকা থেকে শুরু করে উপরে 200 টাকা 300 টাকা পার পিস মাথা পিছু যতটুক সাধ্য অনুযায়ী সে দিতে পারে। যদি আমরা মনে করি যে সদকাতুল ফিতর 110 টাকা না, এটা মনে করা যাবে না। এখানে কতজনই তো আছে, ঈদের মার্কেট কিন্তু সবার বাজেট কিন্তু এক না, সবার বাজেট এক, সবার বাজেট যদি এক না হয় সদকাতুল ফিতরের টাকাটাও সবার জন্য এক না। ঈদের মার্কেট, আপনার মেয়ের আপনার ঈদের দিন আপনার মেয়ে এক পোশাক পরবে, আপনার মেয়ে আরেক পোশাক পরবে, পোশাক কিন্তু একই, কিন্তু টাকার ব্যবধান আছে। পোশাক কিন্তু একই, লুঙ্গি তো একই, 500 টাকাও লুঙ্গি 1200 টাকাও লুঙ্গি, টাকার ব্যবধান আছে। এইটাই যে একটা ব্যবধান, এটা কিন্তু যার যার ইনকামের উপর নির্ভরশীল। আপনার যে পরিমাণ ইনকাম ওই অনুযায়ী কিন্তু আপনার পরিবারকে ঈদ কেনাকাটার ব্যবস্থা করবেন, ইন্তজাম করবেন। তো ঠিক এইভাবে এটা যদি বুঝে থাকি, ওইটাও বুঝতে হবে যে 110 টাকা 110 টাকা এটা সবার জন্য না। যারা দানবীর, যারা ইদা কানা গনিয়ান, যারা ধনীর মধ্যে পড়ে, আমি মনে করি তাদের জন্য উচিত, আপনার ঘরের মধ্যে 4টা সন্তান আছে, 4 জন সদস্য, আপনি যদি 3000 টাকা করে দেন, আল্লাহ কমাইবে না। দেওয়ার মালিক কে? দেওয়ার মালিক কে? আল্লাহ দেওয়ার মালিক। আপনি 2800 টাকা ধরছে তো আপনি 3000 টাকা করে দেন না, দেওয়ার মালিক তো আল্লাহ, আপনি তো টাকার মালিক না, আপনার টাকার পাহারাদার। এখন খরচ করবেন, হাসরের মাঠে আপনি পাইবেন। এখন খরচ করবেন, হাসরের মাঠে আপনি পাই টু পাই আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। এখন কি দিবে? সবচাইতে বড় জান্নাতের মালিক বানায় দিবে আল্লাহ তাআলা। এই অল্প কথার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। যাকাত ফিতরা আমরা গরিব মিসকিনকে দান করতেছি, দান করব, দেব।